আজকের গল্প এমন একটা মেয়েকে নিয়ে যে কিনা প্রথম দেখাতেই একটা ছেলের প্রেমে পড়ে যায়। এছাড়াও ৮-১০ জনের চোখে ছেলেটি ছিল সুপার হিরো, কিন্তু আড়ালে কিছু ভয়াবহ সত্য লুকিয়েছিল ছেলেটির। আর যখন মেয়েটি সব সত্য জানতে পারে যে ছেলেটি ভালো মানুষ নয়, সে একজন ধর্ষক এবং খুনি, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কেননা মেয়েটি ছেলেটিকে তখন বিয়ে করে আটকা পড়ে গিয়েছিল ছেলেটির বাড়িতে। এমনই একটা মুভির গল্প নিয়ে এসেছি তোমাদের মাঝে। মুভির নাম কিলিং মি সফটলি, যে মুভিটি ২০০২ সালে রিলিজ করা হয়। আর এটি কথা ১৮ বছরের নিচে হলে ভিডিওটি দেখার দরকার নেই। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো, তো একটা লাইক তো দিতেই পারো। যাই হোক, আর পক না করি, গল্পে চলে যাই। Hello? তো গল্প শুরু হয় একটা পাহাড় থেকে, যেখানে কিছু মানুষ হাইকিং করছিল। আর হঠাৎ করে দড়ি ছিঁড়ে যাওয়ায় কিছু মানুষ সেখানেই মারা যায়। এরপর গল্পের নায়িকা অ্যালিসকে দেখি, যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করতো। প্রতিদিনের মতো সেদিনও অ্যালিস তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা ছেলেকে দেখে অ্যালিস ভীষণ মুগ্ধ হয়ে যায়। বারবার ছেলেটাকেই দেখতে শুরু করে, আর ছেলেটাও অ্যালিসের দিকেই তাকিয়ে দেখছিল। রাস্তায় সিগন্যাল ছেড়ে দিলে দুজন দুদিকে চলে যায়, কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু অফিসে যাওয়ার পর অ্যালিসের বারবার সেই ছেলেটার কথাই মনে পড়তে থাকে। তাই কাজ শেষ করে আবারও সেই সিগন্যালের কাছেই চলে আসে। খুঁজতে খুঁজতে পেয়েও যায় ছেলেটাকে। সে একটা লাইব্রেরিতে ছিল। লুকিয়ে দেখার সময় অ্যালিস ছেলেটার কাছে ধরা পড়ে যায়। মূল কথা কি, আমাদের যেমন কেউ ফলো করলে বুঝতে পারি, তেমনই ছেলেটাও বুঝতে পেরেছিল যে অ্যালিস তাকে প্রথম দেখেই প্রেমে পড়েছে। ওই তো যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এজন্যই সে একটা ট্যাক্সি ঠিক করে। আচ্ছা, এত কিছু বললাম, ছেলেটার নামই বললাম না। ছেলেটার নাম অ্যাডাম। কিন্তু আমি আর তুমি নাম জানলেও অ্যালিস অ্যাডামের তখনও নাম জানতো না। অ্যাডাম ট্যাক্সি বুক করলে অ্যালিসের যেন তর্স হয় না, যে আল্লাহ মেঘ না চাইতেই বৃষ্টি নেমে আসলো। তাই দেরি না করে গাড়িতে উঠে বসে। তখনও গাড়িতে দুজন কোনো কথাই বলে না। এরপর বাড়িতে যাওয়ার পর দুজনে মিলে খাল কেটে কুমির ডেকে আনে। ওই তো যেটা ভাবছেন ওইটাই। তো কুমির ডেকে আনার পর তো রুমে থাকতে পারবে না, তাই অ্যালিস বাড়িতে ফিরে আসে। কিন্তু বারবার অ্যালিসের অ্যাডামের সাথে কুমির ডেকে আনার কথাই মনে পড়ছিল। কিন্তু সে এটাও ভাবছিল যে ছি সে এটা কী করে ফেললো। তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজন অপরিচিত ব্যক্তির সাথে খাল কেটে ফেললো। বাড়িতে আসার পর অ্যালিস তার বয়ফ্রেন্ডের সাথে খাল কেটে কুমির ডেকে আনার চেষ্টা করে। কিন্তু আগের দিন যেমন অ্যাডামের সাথে খাল কেটে কুমির ডেকে এনে সন্তুষ্ট হয়েছিল, এখন তার বয়ফ্রেন্ডের সাথে হয় না। তাই তাকে বলে দেয় যে দেখো, তোমার সাথে আর আমি হ্যাপি না। আমি নতুন সঙ্গী পেয়ে গিয়েছি, আর আমি আমার জীবন শিমুলকে দিয়ে এসেছি। তার বয়ফ্রেন্ড বলে, আমি থাকা সত্ত্বেও তুমি অন্য এক পুরুষের ছোঁয়া নিয়েছো। অ্যালিস বলে, শুধু ছোঁয়া না, আমরা একসাথে কুমিরও ডেকে এনেছি। আর আমার প্রাণভোমরা সমুদ্রে রাখার বদলে তার কাছে রেখে এসেছি। একথা শুনে তার আর কিছুই বলার থাকে না, তাই অ্যালিসের সাথে ব্রেকআপ করে নেয়। পরদিন অ্যালিস কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই লক্ষ্য করলে একটা লাইব্রেরির বইতে অ্যাডামের ছবি দেখতে পায়। অ্যালিস ভাবে, আরে এই তো সে, যার সাথে খাল কেটে কুমির এনেছিল। ভেতরে প্রবেশ করে বইয়ের দোকানের মালিককে অ্যাডাম সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ব্যক্তিটি বলে, আরে এ তো অ্যাডাম, যে কিনা হাইকিং করার সময় ৬ জন মানুষকে বাঁচিয়েছিল। মানে গল্পের শুরুতে যে হাইকিং দেখানো হয়েছিল, মূলত তখন অ্যাডাম তাদের সাথেই ছিল। ৬ জন ব্যক্তিকে বাঁচানোতে সবার কাছে সে হিরো হয়ে যায়। তাই এর ওপর একটি বইও লেখা হয়েছিল। বা ওস্তাদ বা। তবে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, সবাইকে বাঁচানো নিয়ে এত মোটা বই কিভাবে লেখা যায়? আর একটা বই লিখলই বাকে। আচ্ছা যাই হোক, বই তো আর আমার কাছে নেই, আর আমি পাগল হচ্ছি কেন? পাগল তো অ্যালিস। সে অস্থির মুরগি ডিম খেয়ে পুরো বইটি পড়তে শুরু করে। তাই বই পড়া শেষ করে আবারও অ্যাডামের বাসায় চলে আসে। আর কোনো কথা না বলেই আবারও কুমির ডেকে আনার পর আরেকটা কুমির ডেকে আনে। এরপর যখন কাজ শেষ হয়, অ্যালিস সেদিনের অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করে। অ্যাডাম বলে সেদিন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে বরফ গলতে শুরু করেছিল, যার কারণে পা পিছলে মানুষ নিচে পড়ে যায়। আরও বলে, আমার সেদিন ২ নম্বর গার্লফ্রেন্ডও ছিল, সেও সেদিন মারা গিয়েছে। এ কথা শুনে বেচারি অ্যালিস খুব ইমোশনাল হয়ে যায়। কচু পোড়া সবই নাটক। সেদিন তো তার গার্লফ্রেন্ড যদি না মরতো, তুমি পাইতা অ্যাডামকে। তো যাই হোক, সবই বুঝি এগুলো সব কিছুই সেই কুমির ডেকে আনার জন্য। আহারে কি কষ্ট সোনামণিটা। তো অ্যালিস আবারও বলে, আমি সব কিছু ছেড়ে শুধুমাত্র তোমার পাশেই থাকতে চাই। হ্যাঁ, তা তো থাকবাই। অ্যাডামও হ্যাঁ বলে। পরদিন কাজ শেষ করে অ্যালিস অ্যাডামের বাড়িতে আসে, কিন্তু দরজা খুলে দেয় একটা মেয়ে। অ্যালিসের চোখ যেন ছানা বুড়া হয়ে যায়। ভাবে এটা নিশ্চয়ই তার প্রথম গার্লফ্রেন্ড। কিন্তু মেয়েটি বলে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি অ্যাডামের গার্লফ্রেন্ড না, আমি তার বোন, যার নাম ছিল ডেবরা। অ্যালিস জিজ্ঞেস করে অ্যাডাম কোথায়। ডেবরা অ্যালিসকে একটা ঠিকানা দেয়। অ্যালিস সেই ঠিকানায় গেলে অ্যাডামকে খুঁজে পায় না, কারণ অ্যাডাম বাড়িতে ছিল না। তাই অ্যাডামের জন্য বাহিরে অপেক্ষা করতে শুরু করে। ঢং, এটা তো দেখছি নিব্বা নিব্বি ৩ দিনের প্রেম। তো কেউ করুক আর না করুক, আমাদের নিব্বি অ্যালিস করবে। কিছু সময় পর অ্যাডাম সেখানে আসে, আর অ্যালিস অ্যাডামকে দেখে জড়িয়ে ধরে, আর বাহিরে জমে থাকা বরফ গলিয়ে গরম করতে শুরু করে। আহারে গাধা দুইটা, তবে রুম ভাড়া দিচ্ছিস কেন? আমি কি টুলে টানিতে আসবো? চাপ নেবার কোনো দরকারই নেই, রুম থাকতে বাহিরে এসব ছিছি। যাই হোক, পরদিন জোয়ানা নামের একটা রিপোর্টার অ্যাডামের ইন্টারভিউ নিতে আসে।
অ্যালিস তখন অ্যাডামকে রেখে অফিসে চলে যায়। সন্ধ্যায় অ্যালিস অ্যাডামের ট্রেনিং সেন্টারে আসে আর দেখে ডেবরাও সেখানে আছে। ডেবরা এসে বলে, তুমিও আজকে আমাদের সাথে প্র্যাকটিস করো। তখন অ্যাডাম সেখানে আসে আর ডেবরাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি থাকতে অ্যালিসকে কেউ ধরতে পারবে না। আমি চাই না অ্যালিসের সাথে তুমি বন্ধুত্ব করো। কিন্তু কেন, সামনে জানতে পারবো। অ্যালিস অ্যাডামের প্রেমে গভীর সাগরে ডুবেছিল, তাই অ্যাডামের সমস্ত কথাই সে শুনতো আর দুজন একসাথেই থাকতে শুরু করে। একদিন অ্যালিস তার বান্ধবীকে অ্যাডামের কথা বলে। সে বলে, তোমার একটা বয়ফ্রেন্ড ছিল আর আবার একটা বয়ফ্রেন্ড, কয়টা লাগে তোর? খালি নতুন ক্লাসে পানি খাওয়া ধান্দাম। আরও বলে, তুই তো তোমার বয়ফ্রেন্ডের সাথে খুশি ছিলে, কেন তাকে ছেড়ে চেনা নেই জানা নেই আরেকজনকে বয়ফ্রেন্ড বানালে? অ্যালিস মনে মনে ভাবে, পাগলি তুমি কি বুঝবে যে বরফ গলাতে সবাই পারে না, আর 6 সবাই মারতে পারে না, কেউ কেউ প্রথম বলে আউট হয়ে যায়। তাই বান্ধবীর কথায় পাত্তা না দিয়ে শপিং করে বাসায় যেতে শুরু করে। তখন একটা চোর অ্যালিসের ব্যাগ নিয়ে পালাতে শুরু করে, কিন্তু সেখানে অ্যাডাম চলে আসে। আহা, এই আর নতুন কি। তারপর বাংলা হিরোর মতো চোরের কাছে থেকে ব্যাগ উদ্ধারের জন্য পিছু করতে থাকে। এরপর তাকে ধরেও ফেলে আর অনেকক্ষণ মারধরের পর ব্যাগ নিয়ে অ্যালিসের কাছে আসে আর বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এটা কিছু হলো, কোথায় ডায়মন্ড দিয়ে প্রপোজ করবে তা না, ব্যাগ উদ্ধার করে ব্যাগ দিয়ে প্রপোজ। আর এই গাধি অ্যালিসও রাজি হয়ে যায়। তো পরদিন তার কাছে একটা চিঠি আসে যেখানে লেখা ছিল, তুমি অ্যাডামকে ঠিক মতো জানো না আর তাকে বিয়ে করতে যাচ্ছ। কে এই মুখপুরি, কে আমার সুখ একদম সহ্য করতে পারছে না? এটা আমার মনে কথা না, এটা অ্যালিসের মনে কথা। তো অ্যালিস অ্যাডামকে চিঠি দেখায়। অ্যাডাম বলে, এসবের দিকে নজর দেবার দরকার নেই, আমি শুধুমাত্র তোমার নজর হয়ে থাকতে চাই। তাই অ্যালিস এসবে পাত্তা দেয় না। পরদিন ছিল দুজনের বিয়ে। এরপর দুজনের বিয়ে সম্পন্ন হয়। এরপর অ্যাডাম অ্যালিসকে তার পছন্দের জায়গায় নিয়ে যায় যেখানে একটা মূর্তি ছিল। অ্যাডাম অ্যালিসকে ড্রেস চেঞ্জ করে নিতে বলে, কিন্তু ড্রেস চেঞ্জ করার সময় জন্মদিনের পোশাকে দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। আর তাই এই মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য অ্যালিসকে জন্মদিনের পোশাকেই ছবি তুলে দেয়। এরপর হাইকিং করার জন্য শহর থেকে একটু দূরে নিয়ে যায় আর রাত কাটানোর জন্য সেখানে একটা বাড়িতে যায়। আর সেই বাড়িতেই প্রথমবার বিয়ের পর সাদা কাপড় দিয়ে প্রথমবার বেড়াল মেরে দেয়। পরদিন বিকালবেলা দুজনে বাড়ি ফিরে আসে। তখন সে আবার একটা চিঠি পায় যেখানে লেখা ছিল, তুমি অ্যাডামকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছ। অ্যালিস ভাবে নিশ্চিত এটা তার বয়ফ্রেন্ড লিখেছে। হাতি একটা, নিজে ছক্কা মারতে পারে না, এখন ভালো ব্যাটসম্যান শিখেছে, তার সহ্য হচ্ছে না। তাই রেগে আগুন হয়ে এক্স বয়ফ্রেন্ডকে কল করে। কিন্তু কল একটা মেয়ে ধরে যে এখন তার বয়ফ্রেন্ডের সাথেই ছিল। সে কথা বলে বুঝতে পারে এসব চিঠি তার বয়ফ্রেন্ড না, বরং অন্য কেউ পাঠাচ্ছে। তো যাই হোক, রাতের বেলা দুজনে একটা পার্টিতে যায় যেখানে অ্যাডামের বোন ডেবরাও ছিল। ডেবরা বলে, আমি তোমাদের বিয়েতে অনেক খুশি। এরপর একটা নেকলেস অ্যালিসকে পরিয়ে দেয় আর ভাইয়ের বউ হিসেবেও স্বীকৃতি দেয়। পরদিন অ্যালিস যখন অফিসে কাজ করছিল তখন সেই রিপোর্টার জোয়ানা কল করে বলে, অ্যাডামের ইন্টারভিউ দেখে একটা মেয়ে তাকে কল করেছিল আর সে বলেছে অ্যাডাম তার সাথে জোর করে ফুটবল খেলেছিল। অ্যালিস এই কথা শুনে তার কাছে থেকে সেই মেয়ের ঠিকানা নিয়ে নেয়। এরপর বেরিয়ে পড়ে সেই মেয়ের খোঁজে। এরপর সেই মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটাকেও পেয়ে যায়। মেয়েটি বলে অ্যাডামের সাথে তার একটা পার্টিতে দেখা হয়েছিল আর পার্টিতে দুজন একসাথে বুম্বা ডান্সও করেছিল। ডান্স শেষ করে যখন বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু পথে অ্যাডাম এসে তাকে ধরে নিয়ে জোর করে ফুটবল খেলতে পাট খেতে নিয়ে যায়। যদিও অ্যাডামকে এখন সবাই সুপার হিরো ভাবে, কিন্তু সবাই তো জানে না সে আমাকে লাল শুক্রবার দেখিয়েছে, যেটা একটা মেয়ের জন্য কতটা কষ্টকর। এই কথা শুনে অ্যালিস অনেক চিন্তিত হয়ে পড়ে যে ভুল মানুষকে সিনেমা দেখিয়ে ফেলল না তো। এই জন্য অ্যাডামকে সন্দেহ করতে শুরু করে। ঘরে ফিরে আলমারি খুঁজতে শুরু করে যে অ্যাডামের ব্যাপারে যদি কিছু জানতে পারে, যে সে কয়টা ম্যাচ খেলেছে, কোথায় গিয়েছে। তখন সে একটা চিঠি পায় যেটা তার এক্স গার্লফ্রেন্ডের ছিল, যেখানে লেখা ছিল, আমি আর অ্যাডামের সাথে থাকতে চাই না, সে খুবই খারাপ মানুষ, তাই সে অ্যাডামকে ছেড়ে তার বাড়ি ফিরে যাচ্ছে। চিঠি পড়ার সময় অ্যাডাম বাড়িতে ফিরে আসে, তাই তাড়াতাড়ি করে অ্যালিস চিঠিগুলো আলমারিতে রেখে দেয়। এরপর অ্যাডামের কাছে আসলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তো 10 পুকুরে পানি খেয়েছে, কিছুটা আন্দাজ ছেও করতে পারে, কিন্তু অ্যালিসকে কিছুই বলে না। পরদিন অ্যাডাম যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন অ্যালিস আবারও সেই আলমারি খোলার চেষ্টা করে, কিন্তু কোথাও সে চাবি পায় না, কেননা অ্যাডাম চাবি নিয়ে গিয়েছিল। তখন একটা পার্সেল সে পায় যেখানে তার বিয়ের ড্রেস আর একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, এত কিছু জানার পরও তুমি অ্যাডামকে বিশ্বাস কিভাবে করছো? এরপর তার মনে হয় এসব কিছু অ্যাডামের এক্স গার্লফ্রেন্ড অ্যাডেল তাকে পাঠাচ্ছে। তাই সে বেরিয়ে পড়ে অ্যাডেলের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাওয়ার পর অ্যাডেলের মা বলে, সে তোমাকে কিভাবে চিঠি পাঠাবে, সে তো নিজেই 8 মাস ধরে নিখোঁজ, অনেক খুঁজেও আমরা মেয়েকে পাইনি। ঘরে ঢুকে অ্যালিস একটা গ্রুপ ছবি পায়, অ্যাডামকে দেখিয়ে বলে, আপনি এনাকে চেনেন? অ্যাডামের মা বলে, এটা আমার মেয়ের বয়ফ্রেন্ড ছিল। আর সে একটা অ্যাডেলের ছবিও পায় যেখানে তার মতো সেও জন্মদিনের পোশাক পরেছিল। এটা দেখে সে বুঝে যায় অ্যাডামই অ্যাডেলকে মেরে ফেলেছে। ঘরে ফিরে আসলে অ্যাডাম জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? আমি কতক্ষণ ধরে তোমার সাথে কুমির ডেকে আনার জন্য অপেক্ষা করছিলাম। এরপর কোলে তুলে অ্যালিসকে শুয়ে দেয়। তখনই অ্যালিস বলে, আমি এই বাড়িতে তোমার এক্স গার্লফ্রেন্ডের চিঠি পেয়েছি,
যেগুলো পড়ে আমি বুঝতে পেরেছি তুমি ভালো মানুষ নও। বাইরে তোমার চকচক করলেও ভেতরে সবকিছু নোংরামি আর শয়তানি আছে। তাই আমি অ্যাডেলের বাড়িতে গিয়েছিলাম আর জানতে পেরেছি অ্যাডেল 8 মাস ধরে নিখোঁজ। তাই আমার মনে হয় তুমি অ্যাডেলকে মেরে ফেলেছো। এইসব কথা শুনে অ্যাডেল বলে, আমি তাকে মারি নাই, কেননা আমি তাকে অনেক ভালোবাসতাম আর সে আমার খেলার সঙ্গী ছিল। আমি রোজ ক্রিকেট ম্যাচ খেলতাম। এইসব কিছুই অ্যালিসের বিশ্বাস হয় না। তাই সে বাথরুমে যাওয়ার কথা বলে বাহিরের দরজা দিয়ে পালিয়ে যেতে শুরু করে। অ্যাডাম অ্যালিসকে দেখে ফেলে সেও তার পিছু করতে থাকে। এরপর সুযোগ বুঝে একটা জায়গায় অ্যালিস লুকিয়ে পড়ে। এজন্য অ্যাডাম তাকে আর খুঁজে পায় না। এরপর অ্যালিস পুলিশের কাছে যায় আর বলে, আমার হাজবেন্ড একটা মেয়েকে খুন করে লাশ গুম করে ফেলেছে। কিন্তু অফিসার অ্যালিসের কোনো কথাই বিশ্বাস করে না, কেননা তার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না। এরপর অ্যাডাম সেই থানায় আসে আর অ্যালিস আরেকটা রুমে লুকিয়ে পড়ে। আর সেই রুম থেকে অ্যালিস অ্যাডামের সমস্ত কথাই শুনতে পাচ্ছিল। অ্যাডাম বলছিল তার স্ত্রী গত রাত থেকেই নিখোঁজ। দুজনের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল আর তখন থেকেই সে তাকে পাচ্ছে না। তখন একটা পুলিশ অফিসার অ্যালিসের কাছে আসে আর বলে তার অ্যাডামকে দেখে মনে হচ্ছে না সে কাউকে খুন করতে পারবে। কিন্তু অ্যালিসের তবুও অ্যাডামের প্রতি বিশ্বাস হয় না। তাই সে অ্যাডামের বোনের কাছে আসে আর সমস্ত কিছু খুলে বলে। তখন ডেবরা বলে সে এমনটা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল আর তার এটাও মনে হয় সেদিন ইচ্ছে করে হাইকিং করা মানুষদের নিচে ফেলে দিয়েছিল। আর তার এটাও মনে হয় অ্যাডাম মেয়েদের টিস্যু পেপারের মতো একবার ব্যবহার করে ফেলে দেয় আর সেদিন তার গার্লফ্রেন্ডের সাথে অনেক মানুষকে নিচে ফেলে দিয়েছিল আর কিছু মানুষকে বাঁচিয়েছিল যেন সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যালিস বলে আমার মনে হয় অ্যাডাম তার গার্লফ্রেন্ডের লাশ সেই স্ট্যাচুর নিচে পুঁতে রেখেছে যেখানে তার জন্মদিনের ছবি তুলেছিল, কেননা অ্যাডাম বলেছিল এটা তার প্রিয় জায়গা। এরপর দুজনে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে সে স্ট্যাচুর কাছে যাওয়ার জন্য। পথে ডেবরা বলে যেগুলো চিঠি সে পেয়েছে সেগুলো সে তাকেই দিত, কেননা তার ভাইয়ের প্রতি তার আগে থেকেই সন্দেহ ছিল। যেভাবে সে অ্যাডেলকে মেরেছে না জানি তোমাকেও সেভাবে মেরে ফেলে দেয়। এদিকে অ্যাডাম ডেবরা বাড়িতে আসে, সেখানে তার আর অ্যালিসের ছবি দেখতে পায়। এতে করে সে বুঝে যায় দুজনেই সেই মূর্তির কাছে গিয়েছে। তাই দেরি না করে সেও বেরিয়ে পড়ে। অপরদিকে ডেবরা আর অ্যালিস মাটি ঘুরে লাশ খুঁজছিল। তখনই অ্যালিস একটা লাশ পায় আর লাশের গলায় একটা নেকলেস দেখতে পায় আর এটা ঠিক তার গলায় নেকলেসের মতো যেটা ডেবরা তাকে দিয়েছিল। এবার অ্যালিস বুঝে যায় এই মেয়েকে আর কেউ নয় ডেবরাই মেরেছে। অ্যালিস জিজ্ঞেস করে তুমি অ্যাডেলকে মেরেছো তাই না? ডেবরা বলে হ্যাঁ আমি মেরেছি আর আমি চাই না অ্যাডামের কোনো গার্লফ্রেন্ড হোক। ছোটবেলা থেকে আমি অ্যাডামকে পছন্দ করি আর এই স্ট্যাচুর কাছেই ছোটবেলায় আমি আর আমার ভাই বরফ গলিয়েছিলাম। তাই আমি চাই সে শুধু আমার কাছেই থাকুক। আসলে ডেবরাই সেই খুনি যে কিনা অ্যাডামের সব গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল। এরপর অ্যালিসকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে অ্যাডাম এসে তার বোনকে মারতে শুরু করে। বলে ছোটবেলায় একটা সে ভুল করে ফেলেছিল, তার জন্য তার সব গার্লফ্রেন্ডকে মেরে ফেলতে হবে। এই বলে মারতে ফেলে দেয় ডেবরাকে। এরপর অ্যালিসের কাছে আসতে শুরু করে। তখনই ডেবরা পেছন থেকে অ্যাডামকে আক্রমণ করতে আসে। তাই উপায় না পেয়ে সেখানে ফায়ার বন্দুক দিয়ে ডেবরাকে গুলি করে দেয় এবং ডেবরা সেখানেই মারা যায়। পরদিন পুলিশ আসলে অ্যালিসকে বাঁচানোর জন্য নিজের কাঁধে খুনের বোঝা তুলে নেয় আর এভাবে এই গল্পটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। পরবর্তীতে কোন মুভির গল্প দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে 10 টিভির নতুন আরেকটি গল্পে। আল্লাহ হাফেজ।